নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ সকাল সকাল পর্বটা শুরু করলাম। আর ভোরবেলা যাব এখন মাছের কাটায়। তো অনেক দিন পরে ব্যবসায় যাব, কি মাছ আনি সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। এই যে বাজারে এলাম, আর বাজারে মাছ নিয়ে এলাম, তেলাপিয়া, পোনা, রূপচাঁদ সব রকমই ছিল। আজ বারে বৃহস্পতিবার। এই তেলাপিয়া, জ্যান্ত তেলাপিয়া চলে এসো, সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। তেলাপিয়া নিয়ে যাও 10 টাকা, সমাজ নিয়ে যাও 10 টাকা, সমাজ নিয়ে যাও। চলো তেলাপিয়া চলে এসো, 10 টাকা শো তেলাপিয়া চলে এসো। এই 10 টাকা শো তেলাপিয়া চলে এসো, 10 টাকা শো তেলাপিয়া চলে এসো। হলো 10 টাকা সমাজ হলো, 10 টাকা সমাজ হলো। বড় তেলাপিয়া নিয়ে যাও 10 টাকা শো চলে এসো। কালে 10 টাকা সমাজ নিয়ে যাও, 10 টাকা সমাজ নিয়ে যাও। এই যে ডাউনে ক্যানিং ট্রেন চলে যাচ্ছে। এই 10 টাকা শো তেলাপিয়া চলে এসো, 10 টাকা শো তেলাপিয়া চলে এসো, 10 টাকা শো তেলাপিয়া চলে এসো, 10 টাকা শো তেলাপিয়া। তো এই যে মাছ বিক্রি করে বাড়ি চলে এলাম। আর পাখিটাকে মন খেতে দিয়েছিল, আমি আবার এসে ছোলা, মটর, কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা এইগুলোই খেতে ভালোবাসে পাখি। তো অনিমা এখন ঠাকুর পূজা দিচ্ছে, ঠাকুর পূজাটা দেওয়া হয়ে গেলে আমি মাছটা কেটে দেবো। নদীর পাঙস ট্যাংরা নিয়ে এসেছি, রুই মাছ নিয়ে আসছিলাম অনিমার জন্য। তো রুই মাছটা একজন বলল যে দাদা আমার একটু জ্যান্ত রুই মাছ হবে, তা আমি বললাম ঠিক আছে নাও এটা। আমি তো জ্যান্ত মাছ প্রতিদিন নিয়ে আসি, অন্য দিন আবার আনবো। আর আমার 2 পদে মাছ ছিল, যে রুই মাছ ছিল আর নদীর পাঙস ট্যাংরা ছিল, বাড়ির জন্য কেনা। বাজার খুব একটা ভালো না, এখন চৈত্র মাসে বাজার ভালো হয় না। 30 কিলো তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম, 1 পদে মাছ, তো কম বেশি করে বিক্রি করে দিয়ে এলাম, কোনো রকম হয়েছে। সকালবেলা উঠে রান্না চাপিয়ে দিয়েছি, ডাল একদিকে আর একদিকে ভাত। আর বোনের বাবা ব্যবসায় বেরিয়ে গেল সকালবেলা। আমি এদিকে ডাল ভাত চাপিয়ে দিয়েছি, আলু এদিকে ভেজে নিয়েছি। মন খেয়ে স্কুলে যাবে, ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নেব। মন এদিকে স্কুলের কাজ করে শেষ করতে পারছে না। কাল রাত 10টায় টিউশনি ছুটি হয়েছে, তো সেখান থেকে আনার পরে রাত 1টা পর্যন্ত লেখালেখি করলো, তাও শেষ হয়নি। আবার সকাল থেকে উঠে আবার লিখতে বসেছে। জলটা খেয়ে নাও মন, সকাল থেকে জলও খাওয়া হয়নি মনের। মনে স্নান করে একদম ড্রেস করা কমপ্লিট হয়ে গেছে দেখছি, আর শুধু টাইম দেখছে যে লিখে শেষ করতে পারবে কতক্ষণে। কতবার লিখতে বলেছে মন? 150 বার। মুখে চুলকে চুলকে দাগ করে ফেলেছো চাপালি? 250 বার? এতবার লিখতে দিয়েছে এক জিনিস?
জলটা খেয়ে নাও, নিয়ে লেখো। দুটো ড্যাশ পূরণ মানে একটা ড্যাশ পূরণ 50 বার লিখবো, আরেকটা ড্যাশ পূরণ 50 বার করে লিখবো। সবাইকেই দিয়েছে? হ্যাঁ, পুরো ক্লাস। যাই হোক, এখন একটু হরলিক্স খাবে না, ভাত খেয়ে যাবে স্কুলে? কি মনে হচ্ছে? খাবো না। না, খাবো না বললে তো হবে না। এই দেখো, কাল তো রাত 1টা পর্যন্ত লিখছিল, আর আমিও জেগেছিলাম ওর সঙ্গে, বসেছিলাম। এতবার লিখেছো? ভালো, পড়াশোনার মধ্যে থাকা ভালো। আমি এদিকে ফ্যানটা ঝারিয়ে নেব, তো আজকে অনেকটাই ভাত, আমাকে ফ্যানটা ঝাড়াতে হবে। দুবেলার মতো রান্নাটা করে নিয়েছি, আর এদিকে ডালটা এখনো হয়নি, জল দিয়েছি, হলে আর মুনকে খাইয়ে দেব, গালে তুলে, না তো খেতে চাইবে না। ওমা আমার আজকে 6 টাকা লাগবে। কেন? হচ্ছে ওই আমাদের স্কুলে মেয়েদের জন্য নতুন বাথরুম তৈরি হবে, তাই 5 টাকা লাগবে। আর আজকে গরিবদের জন্য দান করে না টাকা, তাই 6 টাকা? তুমি এক কাজ করো, লেখা কত বাকি? এখন অনেক বাকি, সবে 14 হয়েছে, এখন 50 বার লিখতে হবে। 50 বার? বাবাকে ভাত দিয়ে আসতে আর টাকাটা নিয়ে আসতে। আমি তো যেতে পারবো না বাজারে, সম্ভব নয়, সময় হবে না। না তোমার যাওয়ার, গেলে আবার এই লেখা হবে না। এখনো 50 বার? তুমি তো কাল 1টা পর্যন্ত লিখলে রাত, তাও এখনো শেষ হয় না। এই 50 বার হয়ে গেলে আরেকবার 50 বার লিখে নেবো, হয়ে যাবে। ঠিক আছে, আমার কাছে তো কোনো টাকা নেই, বাজারে না গেলে হবে না। যাবে? সকালবেলা মুন এখনো কিছু খায়নি, জল দিয়েছি, জলটাও খাওয়ার সময় পাচ্ছে না, এত লেখাই ব্যস্ত। জলটা খেয়ে নাও মুন, 10টা বেজে গেছে। ভাত আনি? না, খাবো না আজকে, কেন? আজকে টাইম নেই। আমি গালে তুলে দিচ্ছি, এখনো অনেক টাইম আছে, সবে 9টা বাজে, তোমার 10টা 20 স্কুল। জলটা এতক্ষণে শেষ করে দেবে, খাওনি এখনো? আমাদের গাছের আমগুলো কত বড় বড় হয়ে গেছে, কত আম হয়েছে, যদি ঝড় না হয় সব আমগুলো থাকবে। আগের দিন কত ঝড় হলো, একটা আম পড়েনি গাছ থেকে। আমাদের গাছের আম অনেক শক্ত। অনেক শক্ত না? আমগুলো একদম এত মিষ্টি, আর মুন তো টক আম খেতে ভালোবাসে, ওই আমে মানে আম পড়লে অতটা খেতে চায় না, মিষ্টি বলে। আমি টক আম কাঁচা খাই, আর হ্যাঁ, এমনি মিষ্টি আম পেকে গেলে খাই। পেকে গেলে খাও না? ছোট ছোট আম, তাও এত মিষ্টি আমগুলো, কাঁচা অবস্থাতেই মিষ্টি, কাঁচা মেটে আম। এখন মিষ্টি আছে, পেরে খাই। এখন এই আম খায়, আঠা ভর্তি না, পেটে ঘা হবে। ওদিকে লিখছে, আর মনের জন্য ভাত, ডাল, আলু ভাজা মাখিয়ে নিয়ে ওর গালে দিচ্ছি, বলছে আমার খাওয়ার সময় নেই, খাবো না আজকে, না খেলেও তো হবে না। স্কুলে খাওয়া দেয়, কিন্তু 1টার সময় খেতে দেয়, অনেকটা সময়। 1টা না 12টায় খেতে দেয় মন? একটা 1টা? এইভাবে খাওয়া যায়? এখনো অনেক বাকি? এখন না 7টা বাকি। আচ্ছা, না, মনকে খাইয়ে দিলাম গালে তুলে তুলে, আর স্কুলেরও টাইম হয়ে গেছে। লিখেছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। কালকে রাত্রির থেকে লিখছে মন। আর দেখবে, এরকম
পেন কালকে কিনেছে, এই দেখো। ম্যাম এমন লিখতে দিয়েছে, পেনের কালি শেষ একদিনে লিখে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তুমি এখন তাহলে রেডি তো এখন স্কুলে যাওয়ার জন্য, তাই তো? তো বেরিয়ে যাও, আমি তো যেতে পারবো না। আর মুনের বাবার জন্য ভাত রান্না করেছিলাম, 9:30 বাজে। ভাতটাও নিয়ে যাওয়া আমি হলো না। এত তাড়াতাড়ি গিয়ে বাচ্চাদের ওই টেস্ট পরীক্ষা নেয় না, ছোট ছোট বাচ্চা, হুম। ওদের ক্লাসে যাই। ওরা মানে ওদের পরীক্ষা মানে তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, জাম্প, সিট ডাউন, স্ট্যান্ড আপ এরকম বলবে, ওরা উঠবে বসবে ওইরকম। ওইরকম করো গিয়ে। হ্যাঁ, ওদের টেস্ট পরীক্ষা হয়েছিল। বাবার নাম কি, মার নাম কি। ও একটা বাচ্চারা বলবে আমার নাম আয়ুষ। 4 টাকা পেয়েছি। বাবার কাছে গেলে হয়ে যেত, তুমি তো গেলে না। আর মুনের বাবা পরোটা খেয়ে নিয়েছে সকালবেলা, কিছু করার নেই, আমি তো যেতেও পারবো না অত দূরে এখন। টিয়া পাখি সব ছোলা খেয়ে নিয়েছে। ভিজিয়ে দাও তো ছোলা। ছোলা ভিজানো আছে, তুমি যাও, পাখির চিন্তা করতে হবে না। জলের বোতল নাও নি, আর ব্যাগের চেন ভালো করে লাগানো হয়নি। এখানে এসো, আমি যেটা না দেখবো সেটা তুমি একা একা করতে পারো না। যাও, জলটা ভরে নিয়ে এসো। জল ও মা, আমার একটা বোতল কিনে দেবে? ওই ম্যামেরাও ইউজ করে, আবার স্টুডেন্টরাও ইউজ করে। হচ্ছে প্লাস্টিকেরই বোতল, মানে একটা সুইচ থাকে, ওই সুইচটা টিপলে মানে মুছিটা খুলে যায়, তারপর একটা পাইপ বেরিয়ে আসে। ও, আমি তো দেখিনি, তাহলে দোকানে গিয়ে দেখতে হবে। ঠিক আছে, তুমি এক কাজ করো, এখন যেটা আছে ওটাতে করে জল নিয়ে যাও। সবাই ওই বোতল আচ্ছা নিয়ে যায়। ঠিক আছে, আমি চেষ্টা করব। বাবা বাজারে বেরিয়েছে, আর হয়ে যাবে। যাও, তুমি এক কাজ করো, মন চলে যাও, সাবধানে যাও, রাস্তায় দেখে। কি চলে যাচ্ছ আমার? সাবধানে যাও। হ্যাঁ, আবার কি মনে পড়েছে, সাইকেলে তো হাওয়া নেই দেখছি, সে বাজারে না নিয়ে গেলে আর হবে না, আর আমার দ্বারা সম্ভব না। কি হয়েছে? সাইকেলটা অনেকদিন চালানো হয় না, ওই জন্য মনে হয় প্রবলেম হচ্ছে। হ্যাঁ, মোবিল দিতে হবে, জ্যাম হয়ে গেছে। যাও, এখন আর মোবিল তো নেই ঘরে আনা, একটু জোরে চাপ দিয়ে চালাতে হবে। দেখেছিলাম তো বিক্রি হয়ে গেছে, একজন বললো আমার পোনা মাছ লাগবে, এই নদীর ট্যাংরা মাছ নিয়ে এলাম। আর এই লাউ, সুন্দরবনের চিংড়ি আছে, লাউ দিয়ে খাবে বললে, ওই জন্য লাউ নিলাম। তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম 30 কিলো, এই মাছই ব্যবসা করবো না। মাছটা আমি কেটে দিচ্ছি। এখন কি রান্না করতে হবে না রাতের জন্য? না না, এখন ডাল আলু ভাজা সকালে করেছিলাম, ওতে তো হবে না, অল্প আছে। তো মাছটা কেটে দাও, আমি ঠাকুরের জল দিয়ে নিই, হ্যাঁ হ্যাঁ, নিয়ে আর তরকারি বানিয়ে দিচ্ছি। পাখিটা খেতে দিয়েছিলে? ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলার মটর দিয়েছি, লঙ্কা দিতে হবে। দুটো লঙ্কা দাও। মুনের বাবা এসে সবজিগুলো কেটে দিল, আর আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। একদিকে লাউ চিংড়ি রান্না হচ্ছে, আর নদীর পাঙাশ মাছ দিয়ে গাঁঠি কচু, মুনের বাবা কচুটা এখনো কাটছে। তো রান্নাটা সকাল সকাল হয়ে যেত, বাড়ি বাজার ছিল না, আর আনতে যাওয়ারও কেউ নেই, ও বাজার নিয়ে এলো, তবে রান্না হচ্ছে।